আর এরকম লায়লা আমি দিনে 101টা জন্ম দিতে পারি। আই এম দ্য প্রিন্স মামুন, আই ক্যান ক্রিয়েট লায়লা। প্রিন্স মামুন বলতেই পারে যে উনি দিনে 101টা লায়লা ক্রিয়েট করতে পারেন, বাট উনি সারা জীবন চেষ্টা করলেও আর অর্ধেকটা লায়লাও ক্রিয়েট করতে পারবেন। লায়লা হতে হলে একটা ভালো মানুষ হতে হবে, একটা ভালোবাসার মানুষ হতে হবে এবং নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। এটাই আসলে আমার মধ্যে আছে, যেটা আমার মনে হয় না যে প্রিন্স মামুনের জন্য অন্য কেউ আর কখনো দিতে পারবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। প্রিন্স মামুন ও লায়লা যারা অনলাইন জগতে ভাইরাল মুখ, পরিচিত মুখ। আমরা জানি যে দীর্ঘ কয়েক বছর এই প্রিন্স মামুন ও লায়লা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন এবং একই সাথে থেকেছেন। হঠাৎ করেই প্রিন্স মামুন লায়লাকে ছেড়ে যায় এবং লায়লা প্রিন্স মামুনের নামে বাধ্য হয়ে মামলা করেন। এমনকি সেই মামলায় আমরা দেখেছি প্রিন্স মামুন জেল পর্যন্ত খেটেছিলেন। পরবর্তীতে তিনি সেই মামলায় বর্তমানে জামিনে রয়েছেন। তো হঠাৎই প্রিন্স মামুন একটি ভিডিও বার্তা দিয়েছে, যেখানে তিনি বলেছেন যে তিনি প্রিন্স মামুন চাইলে প্রত্যেক দিনই এরকমের লায়লা তৈরি করতে পারেন। এর পরবর্তীতেই কিন্তু লায়লা একটি অনুষ্ঠানে গিয়েছে, সেখানে সাংবাদিকদের সামনে সাক্ষাৎকার দেন লায়লা এবং সেইখানে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করে প্রিন্স মামুন যে ভিডিও বার্তাটি দিয়েছে সেই সম্বন্ধে। এছাড়াও জিজ্ঞেস করা হয় যে লায়লা এখনো প্রিন্স মামুনকে ভালোবাসে কিনা বা লায়লা প্রিন্স মামুন আসলে গ্রহণ করবে কিনা। এছাড়াও যেই অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হয়েছে, সম্মাননা দেওয়া হয়েছে, সেই অনুষ্ঠান সম্বন্ধেও তাকে প্রশ্ন করা হয় এবং এই টোটাল বিষয় নিয়ে তিনি কথাগুলো বলেন মামুন সম্বন্ধে এবং অনুষ্ঠান সম্বন্ধে, এবং মামুন যে কথাগুলো বলেছেন সেই সম্বন্ধেও তিনি কথা বলেছেন। চলুন আমরা তার মূল বক্তব্যটি শুনে আসি। প্রিন্স মামুনের কথাই বলা হয়েছে। প্রিন্স মামুন বলতেই পারে যে উনি দিনে 101টা লায়লা ক্রিয়েট করতে পারেন, বাট উনি সারা জীবন চেষ্টা করলেও আর অর্ধেকটা লায়লাও ক্রিয়েট করতে পারবেন। লায়লা হতে হলে একটা ভালো মানুষ হতে হবে, একটা ভালোবাসার মানুষ হতে হবে এবং নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। এটাই আসলে আমার মধ্যে আছে, যেটা আমার মনে হয় না যে প্রিন্স মামুনের জন্য অন্য কেউ আর কখনো দিতে পারবে। লায়লার ভিতর কি আছে আসলে? লায়লা আসলে খুব সাধারণ একটা মানুষ, খুব সাধারণ জীবনযাপন করতে চায়। তো লায়লার ভিতরে স্পেশালিটি এটাই যে তার মধ্যে মেকি কিছু নাই, সে বাইরে যেরকম ভিতরেও সেরকম। আমার লায়লা আসলে এখন আমার লায়লা আমার কাছে নেই, অনেক দূরে চলে গেছে। এই বিষয়টা তো উনি বলতে পারবেন, এটা তো আমি বলিনি, উনি বলতে পারবেন উনি কেন বলেছেন আমার লায়লা এই মুহূর্তে এসে, যেখানে এত এত ভাবে আমাকে হেয় করা হয়েছে, অপমানিত করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, সেখানে এসে এত বছর পরে আমার লায়লা বলার যৌক্তিকতাটা উনিই বলতে পারবেন। এটা কি কোনো এটা কি কোনো মনের কষ্ট কিনা, কষ্ট থেকে বলছেন? এটা উনি জানে না ভাই, আপনারা ওনাকে জিজ্ঞেস করতে পারেন যে উনি কষ্ট থেকে বলেছেন। লায়লা যেরকম আছে সেরকমই থাকবে। আমি নতুনত্ব বলে তো আমার জীবনে এখন আর কিছু নেই, আমার জীবনে যেরকম ছিল সেরকমই থাকবে। আমি ভালো থাকতে চাই, আমি আমার আশেপাশের কাউকে দুঃখ দিতে চাই না, আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায়, সেটাই আমার বেশি আমার কামানো দরকার বা আরো বেশি আমার আনতে হলে অনেক সম্পদ দরকার, তাহলে আপনার জীবনে কখনোই সুখ হবে না। অনুভূতি ডেফিনেটলি খুবই ভালো লাগছে, অনেক ভালো লাগছে, গর্বিত ফিল করছি। আর বলে বোঝানো যাবে না যে ফিলিংসটা কেমন, খুব ভালো লাগছে। পার করছি আসলে অ্যাওয়ার্ড হাতে। অ্যাওয়ার্ড নিয়ে কিছু বলবেন? অ্যাওয়ার্ড নিয়ে বলবো যে কোনো অ্যাওয়ার্ডই হচ্ছে উৎসাহ যোগায় মানুষকে আরো ভালো কিছু করার জন্য। তো এটা আমাকে সম্মাননা দেওয়া হয়েছে জাজ হিসেবে। তো আমি ডেফিনেটলি খুব ভালো এবং উৎসাহিত, অনুপ্রাণিত ফিল করছি এবং আমার মনে হয়েছে যে আসলে যে কেউ ইচ্ছা শক্তি থাকলে জীবনে উন্নতি করতে পারে, সাফল্য করতে পারে। ধন্যবাদ। আসলে ড্রেসটার থিমটা হচ্ছে খুব দেশীয়, এটাতে ব্যবহার করা হয়েছে জুট এবং খাদি, যেটা পিওর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য এই ড্রেসটাকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাবে আরবি খানের ক্রিয়েশনে। আর আমার মেকআপটা করে দিয়েছেন আনিক্স মেকওভার। তো সব কৃতিত্ব আসলে ওনাদেরই, আমাকে খুব সুন্দর লাগানোর জন্য। কথা হচ্ছে খুব 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 সুখী থাকা, খুব ভালো থাকা, এটাই আমার ভবিষ্যৎ। আচ্ছা আপা, সুখে থাকতে হইলে কি কি প্রয়োজন বা কি কি লাগে বা কি দরকার হয়? খুব বেশি
কিছু লাগে না জীবনে, খেয়ে পরে ভালোভাবে সৎভাবে বেঁচে থাকলে আসলে সুখে থাকা হয়, এবং অন্য কারো ক্ষতি যাতে না করা হয় সেই চিন্তাটা যদি আপনাদের মাথায় থাকে তাহলে আপনারা সুখী থাকতে পারবেন। যদি আপনাদের চিন্তা হয় যে আমার আরো বেশি দরকার, আরো বেশি দরকার, আরো আমরা তো জানি সুখ মরিচিকা এক এক সময় এক এক রূপে ধরা দেয়। সামনের এটা দিকে মরিচিকা তখনই যখন আপনার চাহিদা খুব বেশি হয়ে যাবে। আপনার চাহিদা যদি স্বল্পের মধ্যে থাকে তাহলে সুখ আসলে মোটেও মরিচিকা না। আপনার আপনার চাহিদা কি? আমার চাহিদা তো আপনারা জানেনই, আমি ওই যে বললাম যে খুব সাধারণ ভাবে বেঁচে থাকতে পারি, এটাই আমার চাহিদা। তো বন্ধুরা, আমরা লায়লার বক্তব্যটি শুনলাম যে এখনো লায়লা কি মামুনকে গ্রহণ করবে কিনা, এছাড়া মামুন যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর প্রতি উত্তরে লায়লা যে কথাগুলো বলেছেন সেগুলো আমরা শুনলাম। তো অবশ্যই আমরা দেখেছি দীর্ঘদিন তারা একই সাথে ছিল এবং একই সাথে ভিডিও কন্টেন্ট করে তৈরি করেছেন, ছেড়েছেন। তাদের জনপ্রিয়তা মোটামুটি ভালোই ছিল। এখন কিন্তু তারা আলাদা রয়েছে। তো যাই হোক, এখানে যে দীর্ঘদিন তারা একই সাথে ছিলেন, তো সেক্ষেত্রে আপনারা কি মনে করেন যে মামুন কি লায়লাকে ঠকিয়েছেন না লায়লা মামুনকে ঠকিয়েছেন? এছাড়াও তারা কি একসাথে থাকলে ভালো হয় কিনা? অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং প্রতিনিয়ত আমাদের এই ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।